আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা করব ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতরণ ও ইয়াজুজ মাজুজের আবির্ভাব সম্পর্কে। উক্ত বিষয়গুলি সম্পর্কিত বিশেষ ঘটনাবলী যথাসম্ভব পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশ হতে মাহদীর আবির্ভাব হবে। সে হবে প্রশস্ত ললাট ও উন্নত নাক বিশিষ্ট। তখনকার দুনিয়া যেরূপে জুলুমে ভরে যাবে, সে তার বিপরীতে তা ইনসাফে ভরে দিবে। তার যুগে উম্মাত অযাচিত প্রাচুর্যের অধিকারী হবে, ইতপূর্বে কখনো তদ্রূপ হয়নি। পৃথিবী তার সর্বপ্রকার খাদ্যসম্ভার পর্যাপ্ত উৎপন্ন করবে এবং কিছুই প্রতিরোধ করে রাখবে না। সম্পদের স্তূপ গড়ে উঠবে। লোকে দাঁড়িয়ে বলবে, হে মাহদী, আমাকে দান করুন। তিনি বলবেন, তোমার যত প্রয়োজন নিয়ে যাও। আল্লাহ তাআলা তাকে এক রাতে খিলাফতের যোগ্য করবেন, আর সে 7 বছর রাজত্ব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না রোমীয় অর্থাৎ সিরিয়ার অন্তর্গত সেনাবাহিনী আমাক অথবা দাবিক নহরের কাছে অবতীর্ণ হবে। তখন তাদের মোকাবেলায় মদিনা হতে এ দুনিয়ার সর্বোত্তম মানুষের একদল সৈন্য বের হবে। তারপর উভয় দল সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে। রোমীয়গণ বলবে, তোমরা ওই সমস্ত লোকদের থেকে পৃথক হয়ে যাও যারা আমাদের লোকদেরকে বন্দী করেছে, আমরা তাদের সাথে যুদ্ধ করব। তখন মুসলিমগণ বলবে, আল্লাহর শপথ, আমরা আমাদের ভাইদের থেকে কখনো সম্পর্ক ছেদ করব না। পরিশেষে তাদের পরস্পর যুদ্ধ হবে। এ যুদ্ধে মুসলিমদের 1/3 সৈন্য পলায়নপর হবে। আল্লাহ তাআলা কখনো তাদের তাওবা গ্রহণ করবেন না। সৈন্যদের 1/3 নিহত হবে এবং তারা হবে আল্লাহর কাছে শহীদদের মধ্যে সর্বোত্তম শহীদ। আর সৈন্যদের অপর 1/3 বিজয়ী হবে। জীবনে আর কখনো তারা ফিতনায় আক্রান্ত হবে না। তারাই কুস্তুনতিনিয়া বিজয় করবে। তারা নিজেদের তলোয়ার জায়তুন বৃক্ষে লটকিয়ে যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করতে থাকবে। এমতাবস্থায় তাদের মধ্যে শয়তান উচ্চস্বরে বলতে থাকবে, দাজ্জাল তোমাদের পেছনে তোমাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে। এ কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের হবে, অথচ এ ছিল মিথ্যা সংবাদ। তারা যখন সিরিয়া পৌঁছবে তখন দাজ্জালের আগমন ঘটবে। উক্ত যুদ্ধ আসলে ইমাম মাহদীর নেতৃত্বেই হবে কিনা তা স্পষ্টভাবে হাদিসে বর্ণিত হয়নি। তবে ফিতনা সংক্রান্ত হাদিসসমূহ পর্যালোচনা করলে এটা মনে হয় যে সেটা ইমাম মাহদীর সময়ই অর্থাৎ ইমাম মাহদীর নেতৃত্বেই ঘটবে। আল্লাহই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দাজ্জাল সিরিয়া ও ইরাকের খাল্লা নামক স্থান থেকে বের হবে। অতঃপর সে তার ডানে ও বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহর বান্দাগণ, তোমরা দ্বীনের উপর অবিচল থাকবে, কেননা আমি এখনই তোমাদের নিকট এমন সব নিকৃষ্ট অবস্থা বর্ণনা করব যা আমার পূর্বে বিশেষভাবে কোনো নবী তার উম্মতের নিকট বলেননি। সে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। এর প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতোই হবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিন 1 বছরের সমান হবে সেটাতে একদিনের সালাতই কি আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা এ দিন হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নিবে।
সে তার দাবির সূচনায় বলবে, আমি নবী, অথচ আমার পরে কোনো নবী নাই। অতঃপর সে দাবি করবে, আমি তোমাদের রব, অথচ মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে না। সে হবে অন্ধ, অথচ তোমাদের রব মোটেই অন্ধ নন। তার দু চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। শিক্ষিত ও অশিক্ষিত প্রত্যেক মুমিন ব্যক্তি এই লেখাটি পড়তে সক্ষম হবে। দাজ্জালের অনাসৃষ্টির মধ্যে একটি এই যে তার সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে, তবে তার জাহান্নাম হবে জান্নাত এবং তার জান্নাত হবে জাহান্নাম। যে ব্যক্তি তার জাহান্নামের বিপদে পতিত হবে সে যেন আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সূরা কাহফের প্রথম অংশ তিলাওয়াত করে, তাহলে সেই জাহান্নাম হবে তার জন্য শীতল আরামদায়ক। ইব্রাহিম আলাইহিসসালাম এর বেলায় আগুন যেরূপ হয়েছিল। দাজ্জালের আরেকটি অনাসৃষ্টি এই যে সে এক বেদুইনকে বলবে, আমি যদি তোমার পিতামাতাকে তোমার সামনে জীবিত করে তুলতে পারি তবে তুমি কি এই সাক্ষ্য দিবে যে নিশ্চয় আমি তোমার রব? সে বলবে, হ্যাঁ। তখন দাজ্জালের নির্দেশে দুটি শয়তান তার পিতামাতার অবয়ব ধারণ করে হাজির হবে এবং বলবে, হে বৎস, তার আনুগত্য করো, সেই তোমার রব। দাজ্জালের আরেকটি অনাসৃষ্টি এই যে সে জনৈক ব্যক্তিকে পরাভূত করে হত্যা করবে, অতঃপর করার দ্বারা তাকে ফেড়ে দু টুকরা করে ছুঁড়ে মারবে। অতঃপর সে বলবে, তোমরা আমার এই বান্দার দিকে লক্ষ্য করো, আমি একে এখনই জীবিত করব। তারপরও কেউ বলবে কি যে আমি ব্যতীত আর অন্য কেউ রব আছে? এরপর আল্লাহ তাআলা সে লোকটিকে জীবিত করবেন। তখন দাজ্জাল খবিশ তাকে বলবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। আর তুই তো আল্লাহর দুশমন, তুই তো দাজ্জাল। আল্লাহর শপথ, আজ আমি তোর সম্পর্কে প্রত্যক্ষভাবে বুঝতে পারছি যে তুইই দাজ্জাল। দাজ্জালের আরেকটি অনাচার এই যে সে আসমানকে বৃষ্টি বর্ষাতে নির্দেশ দিলে বৃষ্টি হবে এবং জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিলে ফসল উৎপাদিত হবে। দাজ্জালের আরেকটি অনাচার এই যে সে একটি জনপদ অতিক্রমকালে তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, ফলে তাদের গবাদি পশু সমূলে ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের আরেকটি অনাচার এই যে সে আরেকটি জনপদ অতিক্রমকালে তারা তাকে সত্য বলে মেনে নিবে। সে আসমানকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিলে বৃষ্টি বর্ষিত হবে। অতঃপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দিলে জমিন শস্য উৎপাদন করবে। জমিন পর্যাপ্ত ফসলাদি, ঘাসপাতা ও তৃণলতা উদ্গত করবে। এমনকি তাদের গবাদি পশু সেদিন সন্ধ্যায় মোটাতাজা ও উদর পূর্তি করে দুধে স্তর ফুলিয়ে ফিরে আসবে। অবশ্যই এই হবে যে সে গোটা দুনিয়া চষে বেড়াবে এবং তা তার প্রধানত হবে মক্কা ও মদিনা ব্যতীত। আর এই দুই শহরের প্রবেশদ্বারে উন্মুক্ত তরবারি সহ সশস্ত্র অবস্থায় ফেরেশতা মোতায়েন থাকবেন। শেষে সে একটি ক্ষুদ্র লাল পাহাড়ের পাদদেশে অবতরণ করবে, যা হবে তৃণলতা শূন্য স্থানের শেষ ভাগ। এরপর মদিনা তার অধিবাসী সহ 3 বার প্রকম্পিত হবে। ফলে মুনাফিক নারী পুরুষ মদিনা থেকে বের হয়ে দাজ্জালের সাথে যোগ দিবে। এভাবে মদিনা তার ভেতরকার নিকৃষ্ট ময়লা বিতাড়িত করবে, যেমনইভাবে হাপড় লোহার মরিচা দূর করে। সে দিনের নাম হবে নাজাত দিন। আবুল আকরের কন্যা উম্মু সুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আরবের লোকেরা তৎকালে কোথায় থাকবে? তিনি বলেন, তৎকালে তাদের সংখ্যা হবে খুবই নগণ্য। তাদের অধিকাংশ ঈমানদার বান্দা তখন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে। তাদের ইমাম হবেন একজন নিষ্ঠাবান সৎকর্মপরায়ণ ব্যক্তি। এখানে একটি কথা বলা প্রয়োজন যে উক্ত ইমাম আসলে ইমাম মাহদী কিনা তা স্পষ্ট নয়, তবে মনে করা হয় যে তিনি ইমাম মাহদী। আল্লাহই ভালো জানেন। এমত অবস্থায় একদিন তাদের ইমাম তাদের নিয়ে ফজরের নামাজ পড়বেন। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তিনি 2 ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ারস ও জাফরান রং এর জোড়া কাপড় পরিহিত অবস্থায়
দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তখন ইমাম পেছন দিকে সরে আসবেন যাতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম সামনে অগ্রসর হয়ে লোকেদের নামাজে ইমামতি করতে পারেন। ঈসা আলাইহিসসালাম তার হাত ইমামের দু কাঁধের উপর রেখে বলবেন, আপনি অগ্রবর্তী হয়ে নামাজে ইমামতি করুন, কেননা এই নামাজ আপনার জন্যই শুরু হয়েছে। অতএব তাদের ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়বেন। তিনি নামাজ থেকে অবসর হলে ঈসা আলাইহিসসালাম বলবেন, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দেয়া হবে এবং দরজার পেছনে দাজ্জাল অবস্থানরত থাকবে। তার সাথে থাকবে 70,000 ইহুদি কারুকার্যখচিত ও খাপবদ্ধ তরবারি সহ। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখামাত্র পানিতে লবণ বিগলিত হওয়ার ন্যায় বিগলিত হতে থাকবে এবং ভেগে পলায়ন করতে থাকবে। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, তোর উপর আমার একটা আঘাত আছে, যা থেকে তোর বাঁচার কোনো উপায় নাই। তিনি লুত এর পূর্ব ফটকে তার নাগাল পেয়ে যাবেন এবং তাকে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ইহুদিদের পরাজিত করবেন। আল্লাহর সৃষ্টি যে কোনো বস্তু, পাথর, গাছপালা, দেয়াল অথবা প্রাণী, যার আড়ালেই কোনো ইহুদি লুকিয়ে থাকবে, আল্লাহ তাকে বাকশক্তি দান করবেন এবং সে ডেকে বলবে, হে আল্লাহর মুসলমান বান্দা, এই যে এক ইহুদি, এদিকে এসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ কথা বলবে না, কারণ সেটা ইহুদিদের গাছ। অতঃপর ঈসা আলাইহিসসালাম ওই সম্প্রদায়ের নিকট যাবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইহিসসালাম তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানসমূহের ব্যাপারে খবর দিবেন। এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের প্রতি এই মর্মে ওহী অবতীর্ণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারোরই যুদ্ধ করার ক্ষমতা নেই। অতঃপর তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ কওমকে পাঠাবেন। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহাইরা তাবারিয়ার উপকূলে এসে এর সমুদয় পানি পান করে নিঃশেষ করে দিবে। তারপর তাদের সর্বশেষ দলটি এই স্থান দিয়ে যাত্রাকালে বলবে, এই সমুদ্রে কোনো সময় পানি ছিল কি? তারপর বাইতুল মাকদিসের পাহাড়ে পৌঁছার পর তাদের অভিযান সমাপ্ত হবে। তারা পরস্পর বলবে, আমরা তো দুনিয়ায় বসবাসকারীদের ধ্বংস করেছি, এবার চলো আকাশে বসবাসকারীদের ধ্বংস করি। তারা এই বলে আকাশের দিকে তাদের তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদের তীরসমূহ রক্তে রঞ্জিত করে ফেরত দিবেন। তারা আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ফলে তাদের নিকট একটি বলদের মাথা বর্তমানে তোমাদের নিকট 100 দিনারের মূল্যের চেয়েও অধিক মূল্যবান প্রতিপন্ন হবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন। ফলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি আযাব পাঠাবেন। তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে, এতে একজন মানুষের মৃত্যুর মতো তারাও সবাই মরে নিঃশেষ হয়ে যাবে। তারপর ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীগণ পাহাড় হতে জমিনে বেরিয়ে আসবেন, কিন্তু তারা অর্ধহাত জায়গাও এমন পাবেন না যেথায় তাদের পচা লাশ ও লাশের দুর্গন্ধ নেই। এরপর ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীগণ পুনরায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো লম্বা এক ধরনের পাখি পাঠাবেন। তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছানুসারে কোনো স্থানে নিয়ে ফেলবে। আল্লাহ এমন মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো গৃহই আর অবশিষ্ট থাকবে না। এতে জমিন বিধৌত হয়ে উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হবে। অতঃপর পুনরায় জমিনকে এ মর্মে নির্দেশ দেয়া হবে যে, হে জমিন, তুমি আবার শস্য উৎপন্ন করো এবং তোমার বারাকাত ফিরিয়ে দাও। সেদিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নিচে লোকেরা ছায়া গ্রহণ করবে। দুধের মধ্যে বারাকাত হবে,
ফলে দুগ্ধবতী একটি উটই একদল মানুষের জন্য যথেষ্ট হবে, দুগ্ধবতী একটি গাভী এক গোত্রীয় মানুষের জন্য যথেষ্ট হবে, এবং যথেষ্ট হবে দুগ্ধবতী একটি বকরি এক দাদার সন্তানদের, অর্থাৎ একটি ছোট গোত্রের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আমার উম্মতের একজন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফগার ইমাম হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, এমনভাবে শূকর হত্যা করবেন যে তার একটিও অবশিষ্ট থাকবে না। সম্পদের প্রাচুর্যের কারণে তিনি জিজিয়া মওকুফ করবেন, জাকাত আদায় বন্ধ করবেন এবং না বকরির উপর জাকাত ধার্য করা হবে আর না উটের উপর। লোকেদের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ ও শত্রুতার অবসান হবে। প্রত্যেক বিষাক্ত প্রাণী বিষণ্ণ হয়ে যাবে। এমনকি দুগ্ধপোষ্য শিশু তার হাত সাপের মুখের ভিতর ঢুকিয়ে দিবে, কিন্তু তা তার কোনো ক্ষতি করবে না। এক ক্ষুদ্র মানব শিশু সিংহকে তাড়া করবে, তাও তার কোনো ক্ষতি করবে না। নেকড়ে বাঘ মেষপালের সাথে এমনভাবে অবস্থান করবে যেন তা তার পাহারায় রত কুকুর। পানিতে পাত্র পরিপূর্ণ হওয়ার মতো পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কালেমা এক হয়ে যাবে। আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ তার সাজ সরঞ্জাম রেখে দিবে। কুরাইশদের রাজত্বের অবসান হবে। এ সময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন। এ বায়ু সকল মুমিন লোকদের বগলে গিয়ে লাগবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রূহ কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে। তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।